কোনো পথ তোকে খুঁজতে হবে না। তুই যাবি না মানে তুই যাবি না, বুঝেছিস? বলরাম, ওখানে মাখন রয়েছে, খেয়ে নিস। হ্যাঁ মা। কি মা আমার সাথে কথা বলছিলেন, আপনার সাথে নয়? তাই মাখনও আমিই খাবো। কানাই, আমরা বর্ষণা যাব। তুমি জানো আমার একটা বুদ্ধি খেলেছে যাতে আমরা বর্ষণা যেতে পারি। কি আপনার বুদ্ধি এসেছে? হ্যাঁ কানাই, বুদ্ধি খেলেছে আমার। যাকে প্রথমবার আপনি কিছু ভেবেছেন, কিছু ভালোই হবে নিশ্চয়ই। বলুন বুদ্ধিটা কি? তুমি কি বলতে চাও যে আমার মাথায় বুদ্ধি আসতে পারে না? না না না, মানে আমার মাথাটা কোনো কাজের নয়, না তাই তো? না, এটাই বলছো? কিছুই না। আপনার খারাপ লাগছে কেন? আপনি বুদ্ধিটা বলুন। না। আরে বলুন। না 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 না, আরে বলুন না দাদা। এবার বলে নয়, করে দেখাবো কানাই, তুমি দেখো। উমেশ আর রাধার বিবাহ কবে হবে? কাল তিলক হবে, তারপরেই বিবাহ। আমার রাধাকে কালকেই মথুরাতে চাই। কালকে? কাল? সেটা কি করে সম্ভব মহারাজ? তাহলে কালকে রাধার তিলক নয়, বর্ষণার সমাপ্তি হবে। কাল আমার সৈন্য বর্ষণা আক্রমণ করে রাধাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসবে। আর কেউ কিচ্ছু করতে পারবে না। আমি বাধ্য করব কৃষ্ণকে যাতে সে মথুরা আসে, আর রাধার বদলে নিজের প্রাণ, নিজের জীবন আমাকে দান করে দেয়। তুমি তৈরি থেকো বোমাসুর। অবশ্যই মহারাজ কংস। কি হলো চন্দ্রদেব, আজ দেখা দিতে এত দেরি? রাধার মতো আপনিও আমার উপরে রেগে নেই তো? যদি ভরপেট খাবার পেয়ে যাই তাহলে মন ভালো হয়ে যাবে। ভিক্ষাং দেহি। এ আবার কি? ভিক্ষাং দেহি। বালক, প্রণাম ঋষিবর। আরে আশীর্বাদ করুন। আয়ুষ্মান ভব। ওঠো পুত্র। তাহলে এই বাড়ির সন্তান তুমি? হ্যাঁ, আমার এক বড় দাদাও আছেন, বলরাম দাদা। ভীষণ ফাঁকিবাজ, কে জানে কোথায় আছে। কি হলো, জল আনবো আপনার জন্য? না, শুধুই ভিক্ষা। ভিক্ষা? ভিক্ষায় আপনি প্রসাদ পাবেন ঋষিবর। আসুন,
আমার মায়ের থেকে প্রসাদ নিয়ে নিন। আসুন। নিজের বড় ভাইকে এরকম বলতে নেই পুত্র। অলোক নিরঞ্জন, আমাকে পেট ভরে খেতে দাও মা। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। বাড়িতে এত বড় সমস্যা হয়েছে আর এখনো তুই মস্করা করছিস? বলাই, কিছু তো করিস না। চলে এসেছে সাধু সেজে। ভিক্ষাং দেহি, যা পালা এখান থেকে। পেয়ে গেলেন ভিক্ষা। হাসো কানাই হাসো, ভীষণ হাসি পাচ্ছে তো। কিন্তু দেখো, আমি সফল অবশ্যই হব কানাই। বাবা, তোমার মনে কোনো কথা আছে রাধা? না বাবা। তুমি ভাবছো হয়তো যে তোমার বাবা কত খারাপ, গত কয়েকদিন ধরে কত খারাপ ব্যবহার করেছে তোমার সাথে। তোমাকে জিজ্ঞাসা না করে কত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। কিন্তু সত্যি এটাই রাধা যে তুমি আমার প্রাণ, আমার অহংকার তুমি। যদি তুমি সুখী না হও তাহলে তোমার বাবার জীবনও দুঃখে ভরে যাবে। তাই তোমার বাবা তোমাকে জিজ্ঞাসা করতে চায় যে তুমি এই সম্বন্ধে খুশি তো? আমি সবার সামনে যাই বলে থাকি না কেন, অন্তিম সিদ্ধান্ত তোমারই মা। একবার আমি আপনার বিশ্বাস ভেঙেছি। হয়তো এটাই কারণ যে আপনার আমার প্রতি বিশ্বাস ভেঙে গেছে। কিন্তু এবারে আর এমন ভুল কখনো হবে না বাবা। আমি বিবাহর জন্য তৈরি। আগুন কি করে? জ্বালায়। সেটা কাঠই হোক, কয়লা হোক, বস্ত্র হোক, যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে। কিন্তু সোনা, যদি আপনি সোনা আগুনে ফেলেন তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে। যদি আপনি লোহা গরম করেন তাহলে তা ইস্পাত হয়ে যায়। কেন কেন হয় এরকম? কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয়। এই আগুন হলো পবিত্রতার, এই আগুন হলো নিশ্চয়তার। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনার ইচ্ছে দৃঢ় হয়, তাহলে কুন্দন হয়ে বেরোবেন, ইস্পাত হয়ে বাঁচবেন, অন্তর থেকে শক্তি পাবেন, আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না। রাধা রাধা। যা তুমি আমার সাথে করেছো তার জন্য আমি তোমাকে শুধু ঘৃণা করি। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ